প্রেমে গুনগুন করে গান গাইতেছ। ও ফেরেশতারা, এই পোশাক মুবারকগুলা তোমরা তো পড়তেছ, আমি জিবরাইল এসেছি, এই পোশাক মুবারকগুলা এখন তোমাদের কাছ থেকে আমি নিয়ে যাইব। ওই ৭০,০০০ ফেরেশতা ডাক দিয়ে কই, জিবরাইল, এই পোশাক মুবারকগুলা আমাদের কাছ থেকে তোমরা নিও না, তুমি নিও না। ও জিবরাইল, আমরা জন্মের পর থেকে আমরা এই পোশাক মুবারকগুলাকে তোয়াব করতেছি, আমরা তোয়াব করে করে আমাদের অন্তরের মাধ্যমে প্রশান্তি লাভ করে রে। ও জিবরাইল, এই পোশাক মুবারকগুলা নিয়ে আমাদেরকে তুমি এতিম বানাইও না, আমরা এতিম হইতে চাই না, এই পোশাক মুবারক তোমাদেরকে নিতে দিব না। জিবরাইল ডাকতে কই, ফেরেশতারা রে, যেই নবীকে কোনোদিন দেখো নাই, যেই নবীকে তোমরা ফেরেশতারা জীবনে কোনোদিন দেখো নাই, শুধু পোশাক মুবারক দেখেছো, তোয়াব করতেছো, এই নবীজি এই পোশাক মুবারক পরিয়া কিছুক্ষণের ভিতরে এই জান্নাতের ভিতরে তোমাদের চোখের সামনে হাজির হয়ে যাইব রে, তোমরা দেখা মনের প্রশান্তি লাভ করতে পারবা। আল্লাহু আকবার। যেই নবীর পোশাক দেখিয়া ফেরেশতারা আনন্দিত ছিল, ওই নবীকে দেখলে আরো কত আনন্দ হতে হবে, কত বলেন ঠিক কিনা? আরো কত আনন্দ হবে। জিবরাইল ডাকতে কই, চলে যাব এবার পোশাক মুবারক নিয়া। এবার জিবরাইল চলে গেল বাবা, জান্নাত থেকে পোশাক নিয়ে চলে গেলেন। যায় দেখে আমার নূরের নবীজি উম্মে আনির ঘরের মাধ্যমে ঘুমিয়ে আছেন। দরজার মধ্যে গিয়ে আমার নবীজি এবার টুকটুক করে শব্দ করলেন, দরজাটুকু খুললেন। দরজাটুকু খোলার পরে যায় দেখে আমার নূরের নবীজি ঘুমায়। আমার নূরের নবীজি যেই মাত্র ঘুমাইলেন, আমার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ নূরের নবী ঘুমায়, আমি কি ডাক দিব কিনা? আল্লাহ ডাক দেখো, না আমার নবীকে তুমি ডাক দিও না। কই কেমনে সজাগ করবো? তোমার জিহ্বাটা আমার নূরের নবীর কদম মুবারকে লাগিয়ে দাও, আমার নূরের নবী ঘুম থেকে সজাগ হইব। যেই মাত্র এবার ওই জিবরাইলের জিহ্বা, এই মিয়া জিবরাইলের জিহ্বা আমার নবীজির জিবরাইলের জিহ্বা আমার নবীজির কদম মুবারক যেই মাত্র লাগিয়ে দিলেন, ঠান্ডা অনুভব হওয়ার পরে এবার জিবরাইল, এবার আমার নূরের নবীজি সজাগ হওয়ার পরে আমার নবী ডাক দেখো, জিবরাইল রে তুমি কেন এসেছো? সর্বপ্রথম জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে আমার আল্লাহর সালামটুকু পর্যন্ত আমার নবীকে দিলে। ডাক ডাক কইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে এবার হাতের মধ্যে পোশাকগুলো দেখার পরে আমার নবী ডাক ডাক, ওইটা কিসের পোশাক? জিবরাইল কইটা হচ্ছে মেরাজ শরীফের পোশাক। কই মেরাজ শরীফ কেন? আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য রে, আপনি আল্লাহর বাড়িতে মেহমান হয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান, ঘুম থেকে সজাগ হইয়া আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে আমি নিজের হাতে দুলহার মতো সাজাইবো, আমি জিবরাইলের হাতে আপনার পোশাক মুবারক পরাইবো, আপনার উজার মুবারক পরাইবো, আপনার লাড়ি মুবারক আপনার হাতে দিব, আপনার পাগড়ি মুবারক পরাইবো। ইয়া রাসূলুল্লাহ, দুলহার মতো সাজাইয়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাইব। হযরতে জিবরাইল এই কথা বলার পরে আমার আল্লাহ জিবরাইল নবীজি কয়, ঠিক আছে। বুঝে উঠলেন, উযু মুবারক করলেন, সুবহানাল্লাহ। তো উযু মুবারকের পানি গড়াইয়া গড়াইয়া যাচ্ছে, সুবহানাল্লাহ, গড়ায় গড়ায় যায়। আমার নূরের নবী উযু মুবারক বানাইছে। জিবরাইল আমিন এবার আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান, আমি সুন্দর করে, আমি জিবরাইলের জীবনে কোনোদিন এমন সাজান কাউকে আমি সাজাই নাই, আজকে আমি এত সুন্দর করে আপনারা সাজাবো, আপনি যাইবেন আল্লাহর বাড়িতে। নবী গো, কিন্তু আপনি যে আল্লাহর বাড়িতে যাইবেন অর্ধেক রাস্তা পর্যন্ত আপনার সফর সঙ্গী আমি এবং মিকাইল, আপনি যাবেন বুরাকে, আর অর্ধেক রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে উপরে আমি জিবরাইলের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত আল্লাহর বাড়ি পর্যন্ত নূর আর নূর, ওই নূরের তাজাল্লি আমি জিবরাইল সহ্য করার মতো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু বাবারা, হযরতে জিবরাইল আমার নূরের নবীকে এইভাবে পাগড়ি মুবারক পরাইলেন, জুব্বা মুবারক পরাইলেন, উজার মুবারক পরাইলেন। সবার পরে আমার নবীকে ডাক ডাক, নবী গো আপনার ডান হাতটা বেড়াইয়া দেন, লাঠি মুবারক আপনার হাতে দেখি কেমন লাগে। আমার নবী যখন এই লাঠি আশা মুবারকের মধ্যে ধরলেন, আমার নবী ধরে দাঁড়াইলেন। আমরা দেখবেন
মাওলানা আলেম পীর মাশায়েখ যারা আছে তাদেরকে কিন্তু দাঁড়া করাইয়া ভক্ত মুরিদেরা ছবি তুলে নি ডাক কই হুজুর আপনাকে অনেক সুন্দর লাগে, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে একটা ছবি তুলবো, আপনাকে একটা ছবি তুলবো, আপনার ছবিটা আমার মোবাইলে থাকলে অনেক ভালো লাগবে, বরকত আসবে। জিবরাইল ডাক দেখি নবী গো আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমি জিবরাইল একটু মন ভরে ভরে দেখব। আমার জীবনে এমন দুলা কোথাও দেখি নাই, এত সুন্দর কোথাও দেখি না, এত সুন্দর দুনিয়াতে পোশাক আমার জীবনে কখনো দেখি নাই। আপনি যেই মাত্র পোশাক মোবারক পরছেন এত সুন্দর লাগে আমার জিবরাইল আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনি মাওলাকে প্যারা आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी अपनी अपनी बाला आला आला हमारा नबी जुड़े कौन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया अलैकुम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। আমার বন্ধুরা মোবারক জিবরাইল আমিন এবার আমার নূরের নবীকে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার মনের স্বাদ মিটে গেছে, আমি অনেক তৃপ্তি পাইলাম, আমার মনে অনেক শান্তি আসলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো এবার বুরাকের মধ্যে করে আপনি চলে যাইবেন আল্লাহর বাড়িতে। কই কেমনে যাইতাম? বুরাক দিয়া। কই বুরাক কই ইয়া রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে আমি বুরাক রেডি করে রেখেছি। এবার বুরাক আনতে যাওয়ার পরে ওই বুরাক যে বুরাকটা আমার নূরের নবীকে মেরাজ শরীফের মধ্যে নিবে রে, এই বুরাকটা এমন একটা বেরাইম্মা বুরাক, সুবহানাল্লাহ সুস্থ বুরাক, রুগী বুরাক, একদম রুগীলা বুরাক, দাঁড়িয়ে থাকতে পারে নাই। আমার নূরের নবী গেলেন বুরাকের মধ্যে ওঠার জন্য, বুরাকটা শো অবস্থা। আমার নবীকে দেখে বুরাক দাঁড়িয়ে গেলেন, বুরাক দাঁড়ানোর পরে আমার নূরের নবীকে দেখে বুরাক শক্ত হয়ে গেলেন। এবার আমার নূরের নবী ওই বুরাকের মাধ্যমে যেই মাত্র উঠতে চাই বুরাক নড়াচড়া করে, বুরাক আমার নবীজিকে বুরাকের মধ্যে উঠায় নাই। আমার আল্লাহর নবী এবার জিবরাইল ডাক করে, এ বুরাক তুমি কেন নড়াচড়া করো? তুমি কি জানো না দুনিয়া আখিরাতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার তুমি বুরাকের মধ্যে উঠবে? তুমি বিয়াদবি কইরো না। বুরাকের জবান খুলে যায়, ডাক দিয়ে কই জিবরাইল আমি বুরাক কেন নড়াচড়া করি তুমি জানো না? আমি সর্বপ্রথমে আমার নূরের নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল বুরাকের কথাও আমার নবী বুঝে। জুড়ে বলেন নবীজি পশুর কথা বুঝে, পাখির কথা বুঝে, 18,000 মাখলুকাত 80,000 আলমের কথা আমার নবীজি বুঝে। এমন কোন ভাষা নাই আমার নূরের নবীজি জানে না। আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে সমস্ত ভাষা আমার নূরের নবীজি জানে। হঠাৎ করে আমার আল্লাহ বুরাককে মানুষের মতো জবানটা খুলে দিল রে বাবা। বুরাক ডাক কই নবীজি, ও মায়ার নবীজি আমি বুরাক কেন নড়াচড়া করি আপনি জানেন না গো নবী? আমি জানি, তারপরে তুমি বুরাকের জবান দিয়ে কও ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমার মধ্যে আপনি সওয়ার হইবেন, কিয়ামত পর্যন্ত আমি বুরাকের মধ্যে আর কেউ সওয়ার হইতে পারবে না, আমি বুরাককে আর কেউ ছুঁইতেও পারবে না। কারণ যেই বুরাকের মাধ্যমে রহমাতুল লিল আলামিনের কদম লেগেছে, যেই বুরাকের মাধ্যমে রহমাতুল লিল আলামিন বসবে, এই বুরাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কেউ বসতে পারবে না। ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, এই বুরাক আমি কেন নড়াচড়া করি? এই জন্য নড়াচড়া করি গো কারণ আমি চাই আজকে আমার মধ্যে আপনি সওয়ার হইয়া আপনি আমার আল্লাহর বাড়িতে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাইব গো,
পানি পানি বলে মানুষগুলা যে সময় কানবে, আপনার উম্মতেরা পানি পানি কয়ে কানব। আপনি নবী কাউসারের পানি আপনার উম্মতদেরকে পান করাইবে। ওই টাইমে আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি বিজলির আকারে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই টাইমে আমি বুরাকের মধ্যে সওয়ার হইয়া আপনার উম্মতকে কাউসারের পানি পান করাইবেন নি? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় জিবরাইল, বুরাককে তুমি বলে দাও। আমার নবী কয় বুরাক, আমি আল্লাহ, আমি রাসূল তোমার সাথে ওয়াদা করলাম, আজকে তুমি বুরাকের মধ্যে উঠলাম, হাসরের ময়দানে তুমি বুরাকের মধ্যে উঠবো, অন্য কোন বুরাকের মধ্যে আমি নবী উঠবো না। এবার বুরাক খুশি হয়ে গেলেন। বুরাক খুশি হইয়া আমার নূরের নবীকে তুললেন। আমার নূরের নবী চলে যায় আল্লাহ কাবা ঘরের মধ্যে, ওখানে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন। ওইখান থেকে চলে যায় বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিন, ওইখানের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ইমাম হইলেন আমার নূরের নবীজি, মুসল্লি হইলেন তামাম সমস্ত নবীগণ। আমার বন্ধুরা, বাবাজিরা গো, এবার আমার নবীজি এখান থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় সংক্ষেপ বলছি বাবা, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সমস্ত আসমান পার করে সিদরাতুল মুনতাহা আমার নূরের নবীজিকে নিয়ে গেলেন। ওইখানের মধ্যে সিদরা মানে বড়ই, মুনতা মানে জায়গার নাম, সিদরা মানে সেত মানে কি সেত বড়ই গাছ, মুনতা মানে জায়গার নাম। ওই মুনতা জায়গার মাধ্যমে একটা শুধু বড়ই গাছ আছে রে, ওই বড়ই গাছের গোড়ার মাধ্যমে আমার নূরের নবীকে নামিয়ে দিলেন বুরাক। ডাক ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আর উপর দিকে আমি যাইতে পারবো না। আমার নবী কই কেন? কইখান থেকে উপরে শুধু নূর আর নূর, আল্লাহর নূর, একমাত্র আল্লাহর নূরের সাথে মিশ্রিত হওয়ার মতো কোন নূর পৃথিবীতে তৈরি হয় নাই, একমাত্র আপনি নূরের নবীর নূর মুবারক আছে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি নূরের নবীর নূর মুবারকের তাজাল্লি আল্লাহর নূরের সাথে ম্যাচিং হইব, আরো কোন নূর এখানের মধ্যে যাইতে পারবে না। আমরা জিবরাইল যাইতে পারবে না, মিকাইল যাইতে পারবে না, আজরাইল যাইতে পারবে না, ইসরাফিলও যাইতে পারবে না, বুরাকও যাইতে পারবে না। ও আমার বন্ধুরা, বাবারে, এই সিদরাতুল মুনতাহা যে গাছটা আছে, এই গাছটার মাধ্যমে কতগুলা ডাইল আছে, 4-5টা ডাল আছে। এই যত কোটি পাতা আছে, প্রত্যেকটা হায়াত মানুষ আছে, প্রত্যেকটা জীব পৃথিবীর মধ্যে আছে। একটা করে মানুষ যখন মরে যায়, ওই বড়ি গাছের একটা পাতা যখন ঝরে যায়, ওই পাতাটার মাধ্যমে আপনার আমার নাম আছে, আপনার নামের উপর একটা পাতা ওই সিদরাতুল মুনতাহা বড়ি গাছের মধ্যে আছে। আপনার যেদিন হায়াত শেষ হয়ে যাইব, আপনি যেদিন মরে যাইবেন, ওই গাছ থেকে একটা পাতা জমিনের মধ্যে জইরা আপনার বাড়ির পাশে হাজির হয়ে যাইব। ওই দিন জিবরাইল আলাইহিস সালাম ওই পাতার নামটা দেখিয়া দেখিয়া আপনার বাড়িতে গিয়ে আপনার প্রাণটা নিয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ, সোনা দানা টাকাই বই যাহাই রয়েছে সব পালায়া যাইতে হবে কবর দেশে। ওই তো কবর তোমার আমার আসলে ঠিকানা, বলুন ওই যে কবর তোমার আমার আসলে ঠিকানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে এবার কই কেমনে যাবো আল্লাহর বাড়ি, খালি এমনে যাবো কিনা? আমার জিবরাইল ডাক দেখো একটা কাজ করো নবী গো, আপনি এমনি এমনি যাইতে পারবেন না। কই কেমনে? আপনাকে নেওয়ার জন্য আরেকটা বাহন আসবে। ওই বাহনের নাম কি? বাহনটার নাম হচ্ছে রফরফ। রফরফ কি জানেননি? একটা নূরের কুরসি, এমন একটা চেয়ার, নূরের চেয়ার, ওই চেয়ারটার নাম রফরফ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ও আমার জামালপুরের বাবারা, ওই রফরফ আসি আমার নবীজিকে আল্লাহর বাড়িতে নিয়ে যাইব। কিতাবের মধ্যে প্রমাণ করে এই রফরফটাকে জানেননি?
আমাদের মধ্যে একজন আল্লাহর ওলি আছে যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। জুরে কোন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই রফরফ আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রফরফ বানাইয়া আমার আল্লাহ ওই কানের মধ্যে দিয়া দিব নূরের তাজাল্লি দিয়া। কিন্তু বড় পীর তখন আব্দুল কাদের জিলানী তখনও দুনিয়াতে আসেন নাই। আমার আল্লাহ রূহ জগৎ থেকে নূরের তাজাল্লি দিয়ে এবার রফরফ বানাইয়া রে বাবা এবার আমার নূরের নবীর কাছে পাঠাইয়া দিলেন। এবার নূরের নবী রফরফ যখন হাজির হয়ে যায় আমার নূরের নবী রফরফের মধ্যে বসলেন। রফরফ টান দিয়ে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। আমার নবী আমার আল্লাহর বাড়ির থেকে আসা এবং যাওয়া 27 বছর। জুড়ে কোন সুবহানাল্লাহ। জুড়ে বলেন কই বছর বাবারে? আমার নবীজি আমার নবীজির আল্লাহর বাড়িতে গিয়ে 27 বছর বৈশা বৈশা কথা কইছে। কয় বছর? 27 বছরের ভিতরে কথা বলছে 90,000। কয় হাজার? কম বেশি 90,000। এই 90,000 কথা কি আমার আল্লাহ 3 ভাগ করছে 30,000 কইরা। এর মধ্যে 60,000 গোপন আর 30,000 জাহের। যেরকম সুবহানাল্লাহ। 30,000 শরীয়তে আর 60,000 হইছে গোপনী কথা। বন্ধুরা এবার আমার আল্লাহ কথা বইলা আমার আল্লাহর বাড়ির থেকে নবীজি সংক্ষেপ বলে দিচ্ছি। এবার মেরাজ কইরা আবার ফিরা বাড়িতে আইছে। মক্কা নগরে আইসা মদিনা আইসা আমার আল্লাহ আমার নূরের নবীজি এবার লক্ষ্য করে দেখে আমার নবীজি যাওয়ার সময় যে উযু মুবারক করছে পানি গড়ায় গড়া যাইতেছে। আমার নবীজি আইসা দেখে আবার সেই পানি গড়ায় গড়া যাইতেছে। সুবহানাল্লাহ। আমার নবী লক্ষ্য করে দেখে আমার নবী যেই টাইমে মেরাজে যাওয়ার পথে দরজা দিয়ে বাইর হয় ওই টাইমে উপরে একটা গরম ট্রি ছিল জিঞ্জির লোহার জিঞ্জিরটা মাথা মুবারকের মধ্যে লেগেছে। এটা একটা নবীজির মুজেজা। এবার জিঞ্জিরটা লড়ে ছিল বাবা। এবার আয়েশা দেখে আবার ওই জিঞ্জিরটাও নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু বয়স ছিল 27 বছর। 27 বছরের ভিতরে 27 বছরের ভিতরে এই 27 বছরের ভিতরে ঘুরে আয়া দেখে আবার জিঞ্জির লড়ে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়টা না এই কথাটা ওয়াজ যখন এবার আমরা যখন হজ কইরা মক্কা মদিনার থেকে আই বাড়িতে আইসা আমরা সবাই জমায়ে কই নাও মক্কা গেছি মদিনা গেছি আরাফা মুজদালিফা সাওয়ার হইছি কত জায়গা গেছি কই নিও। তো নূরের নবীজি মেরাজ থেকে আইসা ফেরেশতা মানে সাহাবা একরামে ডাক দিছে। আবু বকর সিদ্দিক উমরে ফারুক আজম এদেরকে সকালকে নারায়ে তাকবীর না